পুরা কুমিল্লা জেলা চায় যে তনু হত্যার বিচারটা হোক। কুমিল্লা জেলা চায় যে তনু হত্যার বিচার হোক। আর আসামি 23 তারিখ দেখছি, এরপর আর আমি আসামি দেখি নাই। আসামি কোনটা নিয়ে যায় কোনটা আনে আমি জানি না। তো আমি এটা সিরিজ পাই না ওদের প্রতি। আমি এটা যে পিপিএ আছে ওদের প্রতি আমি আস্থা নাই, আস্থা হারা। কেন ওরা আমার আসামি দেখাবে তো কি এটার পরিকল্পনা চলতেছে, এটা তো আমি জানতে হবে। আমি কিছুই জানি না। আজকে আসছি, উনি বললো আমাকে জানমুক্তি জেলখানার কাছে আসে। আমি আসলাম, আর এদিক কেউ দেখি না। এই সাংবাদিক ভাইয়েরা আছে কুমিল্লার, তাদের দেখছি। তখন ওদের সাথে তো কথা বলতে হবে আমার, আমি কথা বলার জন্য এই জন্য আমি এখানে আসছি। পিপিআই যে আমার বলছে যে কুমিল্লা আসবে, এর থেকে বলছে 1:30 বাজে, তখন 1:30 বাজে। আমি তখন আস্তে আস্তে 2টা বাজছে এখানে আইসা আমি এখানে দেখি নাই, ওরা চলে গেছে। এটা তো কথা না। ওরা কি করতেছে আমার সাথে, এটা বানোয়াটি করতেছে, মিথ্যা বলতেছে। এইগুলো আমার কথা পুরা দেশবাসী, পুরা যারা আছেন এলাকাবাসী, দেশবাসী, বিশ্ববাসী, এটা আমার সাথে প্রতারণা করতেছে। পিপিআই আমার সাথে প্রতারণা করতেছে। বারবার কথাটা বলি, আমার দাবি হইল আমি তার ফাঁসি চাই। সার্জেন্ট জাহিদ, সিপাহি জাহিদ, এই যে যারা 10টা আসামি, তার ফাঁসি চাই আমি। একটা কথা হইল ডিজিএফআই শাহ আলম ছিল ওয়ারেন্ট অফিসার, ডিজিএফআই শাহ আলম, ওরা আমি দেখতে চাই। ওরে আইনের আওতা আনা হোক। পিপিআই আমার কথাই শোনে না, পিপিআই আমার কথা শুনে না। এর পিছনে নিশ্চয়ই কোনো অফিসার আছে, নাহলে কেন আমার কথা শুনবে না? আমার কথা হলো এটা একটা মার্ডার কেস, আজ 11 বছর, এটার কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। আসামি অ্যারেস্ট হওয়ার পর আমি সন্তুষ্ট না। কেন আমার সাথে কথা হয় না? আমার সাথে কথা নইলে আমি কেমনি সন্তুষ্ট হব? আমি না দেখলে, না কথা বললে, না যদি আমি আমার এই পিপিআইয়ের সাথে কথা না বলতে পারি, তো আমি কেমনি সন্তুষ্ট হব? তারা এখনও লুকোচুরি খেলে। এইগুলো কথা পুরো কুমিল্লাবাসী চায় এটার বিচার হোক। ঠিক আছে, আমি আবারও বলতে চাই, পুরো কুমিল্লাবাসী চায় এটা বিচার হোক, পুরো বিশ্ববাসী চায় এটা বিচার হোক। ভাই আপনারা ওরা এখনো আমাকে হুমকি দাবি দেয়। এটা কি দেশ? না, আমাদের সঙ্গে তো উনি কথা বলল যে যে 3 জনের ডিএনএ পরীক্ষা তার অনুমতি চাই, তার মধ্যে একজনকে গ্রেপ্তার করছে, আর বাকি 2জনকে এখনো পর্যন্ত তারা গ্রেপ্তার করেনি। সেটা তারা এখনো গ্রেপ্তার করে নাই, এটা তারা জানে। তার কাছে কারা ফোন দেয়, তার মোবাইলটা ট্র্যাক করতে হবে, তার মোবাইলটা চেক করতে হবে। কেটা চেক করবে? আদালত না কে চেক করবে তার মোবাইলটা? কার মোবাইল চেকের? এই আমার যে আছে, এই আয়ু আছে, তদন্ত কর্মকর্তা আছে, তার মোবাইলটা চেক করতে হবে কারা তার কাছে ফোন দেয়। আমার এটা দাবি।